संदेश खाली के गुनहगारों को हम उल्टा लटकाकर सीधा करने का काम ये भारतीय जनता पार्टी करेगी। সন্দেশখালীর অপরাধীদের উল্টো করে ঝোলানোর হুঁশিয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। 2024-এর শুরু থেকেই সন্দেশখালী ইস্যুতে উত্তাল বাংলা, যার প্রভাব পড়েছে দেশের রাজনীতিতেও। লোকসভায় এই ইস্যুকে হাতিয়ার করে প্রচারে ঝড় তুলেছে বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলি। বঙ্গে নির্বাচনী প্রচারে এসে সন্দেশখালী ইস্যুতে বারংবার সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই পরিস্থিতিতে ঘটনার মোড় ঘোরাতে কৌশলী চাল চেলেছে তৃণমূল। একটি স্টিং ভিডিও ভাইরাল করে বিজেপির বিরুদ্ধেই ষড়যন্ত্রের তত্ত্বখাড়া করেছে ঘাসফুল শিবির। যদিও তাতেও দমার পাত্র নয় গেরুয়া শিবির। ফের তেমনই ইঙ্গিত মিলল অমিত শাহের মন্তব্যে। নদিয়ার নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মমতা একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার উপস্থিতিতে মহিলাদের শোষণ করা হয়েছে ধর্মের ভিত্তিতে। শোষণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতারা। এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা হওয়া উচিত বলেও এদিন তোপ দাগেন অমিত শাহ। ममता बनर्जी को शर्म आनी चाहिए। एक महिला मुख्यमंत्री रहते हुए सालों तक धर्म के आधार पर महिलाओं का शोषण किया गया, उनके ही नेता ने किया। मैं आज बताना चाहता हूं, सीबीआई जांच कर रही है। बंगाल की माताओं बहनों को चिंता करने की जरूरत नहीं है। संदेश खाली के गुनहगारों को हम उल्टा लटकाकर सीधा करने का काम ये भारतीय जनता पार्टी करेगी। সন্দেশখালীর ঘটনাকে তৃণমূল বিজেপির চক্রান্ত বলে লঘু করার চেষ্টা করলেও ওয়াকিবহাল মহলের মতে ঘটনার পর থেকেই সরব হয়েছিলেন এলাকার মা বোনেরা। শাসক নেতাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে পথে নেমে আন্দোলনে সামিল হয়েছিলেন তারা, যার জেরে কোথাও গিয়ে বিড়ম্বনার মুখে পড়তে হয় শাসক দলকে। আর সেখান থেকে নজর ঘোরাতেই তৃণমূলের এই কৌশল বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। যদিও তৃণমূলের এই ভিডিওকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে সন্দেশখালীতেও, যার প্রভাব ভোট বাক্সে পড়বে বলেই ধারণা বিশেষজ্ঞদের। ক্যালকাটা নিউজ।